এরকম একটা ঘটনা প্রমাণ দিয়ে দেখাও। তুমি আওয়ামী লীগের জয় বাংলা বলে তুমি মিছিল দিয়েছো, এই কথা তোমার মুখে স্বীকার হচ্ছে। আপনারা জানেন ওনার চেয়ারম্যানের আমলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ বোনাস দিয়েছিল, আপনারা জানেন। সেই ঈদ বোনাসের মালগুলো দিয়ে প্যাকেটের ভিতর যে টাকা ছিল, এই টাকাগুলোতে সে সবগুলো একসাথে খেয়ে ফেলেছেন। পরবর্তীতে ওনার অফিসের মধ্যে এই টাকার খামগুলা পেয়ে উনি ধরা খেয়ে গেলেন। টিএনওর কাছে মুসলেখা দিয়ে উনি ওনার চেয়ারম্যানই বাঁচিয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। সুতরাং আমিও চেয়ারম্যানই করেছি, কাইসার আপনিও করেছেন। আমার চেয়ারম্যানের আমলে এই ধরনের একটি ঘটনা আমি যে সাক্ষী দিয়ে বলতেছি, লোকের সাক্ষী দিয়ে বলতেছি, ডকুমেন্ট দিয়ে বলতেছি, এই ধরনের একটি ঘটনা আমার নামে আপনি প্রকাশ করুন। এবং আমার আমলে আমি কারো ধরনের এ ধরনের সিটিংগিরি করেছি, কারোর সাথে আমি প্রতারণা করেছি, একটি ঘটনা আপনারা সাক্ষী সহকারে প্রমাণ আপনারা প্রকাশ করুন। যদি প্রকাশ করতে পারেন আপনাদের সমস্ত অভিযোগ আমি মেনে নেব। সম্মানিত উপস্থিতি, এই কাইসার সাহেব আমাকে কোলাঙ্গার বলেছেন, যারা সন্তান বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমার পিতা ছোটবেলা থেকে কি ছিলেন। আমার পিতা সামান্য একজন কৃষক ছিলেন, কৃষি কাজ করে আমাদেরকে লালন পালন করেছেন। কিন্তু আমার পিতার জীবনে কারো এক টাকা ক্ষতি করেছেন, কারোর সাথে ঝগড়া করেছেন, কোনো অন্যায় অনৈতিক কাজে জড়িত ছিলেন, এরকম কোনো ইতিহাস আছে কিনা আপনারা সবাই জানেন। সম্মানিত উপস্থিতি, কাইসার তুমি যে আমাকে কুলাঙ্গার ডাকো, তুমি যে আমাকে যার সন্তান ডাকো, আমি কার সন্তান এবং তুমি কার সন্তান, তোমার বাবা মরহুম, আমি এই বিষয়ে ওনাকে নিয়ে সমালোচনা করতে চাই না। আমার জানা মতে 210 বার তোমার বাবা অনৈতিক কাজে ধরা খেয়ে এখানে মানুষের কাছে সে বেজ্জতি হয়েছে, তার বিচারে এলাকার অনেক মানুষ করেছে, তাকে লজ্জিত দিয়েছেন। এদিকে আমি যাব না, কিন্তু আমি তোমার ব্যাপারে কোনোদিন এ ধরনের আচরণ করি নাই। তুমি যে আমার ব্যাপারে আমাকে যারো সন্তান ডাকো, কোলঙ্গার ডাকো, এত বড় বেয়াদব তুমি। তোমার যদি বেশি হ্যারাম হয়ে থাকে, তুমি যদি বেশি ক্ষমতাশালী হও, তুমি আমার সাথে কথা বলে কোন জায়গায় কোথায় আসতে হবে ঘোষণা দিয়ে তুমি আমার সাথে লাগো। আমি দেখবো তোমার কত বড় হ্যারাম, তো আমি তখন দেখবো। এগুলা না করে মাইকের স্পিকার ফেলেই এমনি সারা জীবন তুমি আওয়ামী লীগের দালালি করে আমাকে নিয়ে অনেক কথা বলে। জাফরের সাথে আমি চেয়ারম্যান থাকাকালীন সময় আমার সুসম্পর্ক ছিল, এটা কোনো মিথ্যা কথা নয়। ঈদের সময় আমি তার বাড়িতে তাকে মাথাইতে গিয়েছিলাম, তখন ছবি তুলে একজন একটা ছবি ভাইরাল করেছিল। এই ছবি এখন অনেকে ছাড়ে। প্রজন্ম মন্ডলের একটা বাড়ি হয়েছিল, তখন সাইদি আর আলমগীরের মাঝখানে আমি বসেছিলাম। এই ছবিও দেখতেছি অনেকে ছাড়তেছে। ওই প্রাইমারি স্কুলে আর্জেন্টিনা জিতার পর ওখানকার এলাকার ছেলেরা একটি খানার আয়োজন করেছিল। ওই খানায় বুলেট সেলিম, আমি বশির ডাক্তারের ছেলে, আমার বন্ধু নাসির ছিল, এরা সবাই মিলে আমরা একসাথে খেতে বসছিলাম। এই ছবি দেখি এখন মানুষের সারে। এখন বন্ধুরা আমার, আপনারা এইরকম একটি ঘটনা আপনারা দেখান যে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই লেকচরে আমি জীবনে কোনো একটা কাজে জড়িত হয়েছি, কিছু করেছি, এরকম একটা ঘটনা প্রমাণ দিয়ে দেখাও। তুমি আওয়ামী লীগের জয় বাংলা বলে তুমি মিছিল দিয়েছো, এই কথা তোমার মুখে স্বীকার হচ্ছে। 18 সালের নির্বাচনে এই মহিলাদেরকে, অন্যান্য ভোটারদেরকে গালিগালাজ করে তুমি তাড়িয়ে দিয়ে ভোটগুলা নৌকার জন্য তুমি ছিনে নিয়েছো, এগুলা কারো জানা নয়। তুমি আওয়ামী লীগের দালালি করতে করতে আজকে চেয়ারম্যানের স্বপ্নে থেকে তুমি আবার জামাতের হয়ে জামাতে ঢুকে তুমি জামাতের থেকে তো আমরা শুনতেছি এমনিতেই তোমাকে বহিষ্কার করেছে। সত্য মিথ্যা জানি না, কারণ এটা জামাতের নেতাদের থেকে শুনেছি। এই যে জামাতের সভাপতি আমিরুজ্জামানের সাথে আমার সম্পর্ক ভালো, সেক্রেটারি মামুনের সাথে আমার সম্পর্ক ভালো, সাংগঠনিক সম্পাদক আসাদউদ্দিন আসাদের সাথে আমার সম্পর্ক ভালো। তাদের কাছ থেকে আমি শুনেছি তারা কোনোদিন তারে ডাকিও না কোনো প্রোগ্রামে, সে নিজে নিজে আইসে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে তখন জামাতের কলঙ্ক করার জন্য উল্টাপাল্টা কথা বলে। বন্ধুরা আমার, এই ধরনের আচরণ যদি আগামীতে কোনোদিন করা হয়, আমি এই মাইকের মাধ্যমে এই কাইসার তোমাকে আমি সতর্ক করতে চাই, যদি আগামীতে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করা হয়, এই ধরনের বেয়াদবিপূর্ণ আচরণ করা হয়, তোমাকে জবাব দেওয়া হবে। তোমার কত হেরাম, তোমার কত যোগ্যতা, তোমার কত কোয়ালিটি নিয়ে তুমি রাজনীতি করো, আমি তোমাকে দেখে ছাড়বো যদি আগামীতে এই ধরনের বক্তব্য ফাদার দ্বিতীয়বার আর কোনোদিন মাইকের মুখে দেওয়া হয়। তুমি কত বড় হেরাম হল আমি জানি। তোমার সমস্ত ভাইয়ের
চামড়া থেকে মাথা চুল পর্যন্ত তোমাকে আমি চিনি। তুমি কত প্রকারের প্রতারক, কত প্রকারের বাটপার, তোমার ব্যবহারে আমার অজানা নাই কোনো কিছু। আমি তোমাকে সম্মান দিয়ে, যেহেতু তুমিও একজন চেয়ারম্যান, আমার পরে চেয়ারম্যান হয়েছো তুমি, আমি তোমার সম্মান রক্ষার্থে আমি কোনোদিন তোমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করি নাই, আজে বাজে কথা বলি নাই, একটা কথাও তোমার বিরুদ্ধে আমি বলি নাই। অনেক কিছু জানলেও না জানার বান করে থাকি, কিন্তু তোমার এতটুকু লজ্জা শরম নাই, এতটুকু চক্ষু লজ্জা নাই। তুমি জামাত ইসলামের ব্যানারে গিয়ে তোমার মানুষের কাছে মনে করছো এভাবে আমাকে গালিগালাজ করে বক্তব্য দিলে তুমি জনপ্রিয়তা পেয়ে যাবা। যেই যেই আইডি থেকে তোমার বক্তব্য প্রচার করা হয়েছে সেই আইডির কমেন্টগুলো পড়ে দেখো, তোমাকে চকরিয়ার মানুষ, লক্ষাশ্বরের মানুষ কি হারে গালিগালাজ করে ঘৃণা করা শুরু করে দিয়েছে। এই দেশের মানুষ আমাকে কেউ মেনে নেয় না। এ দেশের মানুষ খারাপ আচরণ করে, গালিগালাজ করলে কেউ এটা মেনে নেয় না। বন্ধুরা আমার, আমি শেষ করতেছি। সুতরাং আমি এই তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং আগামীতে সতর্কতা মূলকভাবে তাহাকে আমি নির্দেশনা দিয়ে, যদি এ ধরনের বক্তব্য রাজনীতি করা লাগে করো, আগামীতে তুমি ভোট করবা, এটা আমি ভালোভাবেই জানি। তোমার যদি যোগ্যতা বেশি থাকে, তোমার জনপ্রিয়তা বেশি থাকে, মানুষ তোমাকে ভালোবাসে, তোমার ভালোভাবে রাজনীতি করে তুমি ভোট করো, সমস্যা নাই। জনগণ যাকে ভোট দিচ্ছে সেই চেয়ারম্যান হবে বন্ধুরা আমার। কিন্তু এইভাবে উশৃঙ্খল করে যদি কোনোদিন আগামীতে বক্তব্য দেওয়া হয়, কোনো মাস্তানি করার চেষ্টা করো, তোমাকে সমধিক জবাব দেওয়ার আহ্বান জানিয়ে, নেতা কর্মীদেরকে এই আহ্বান জানিয়ে আমি আজকের মতন যেহেতু